Assalamu alaikum. Good evening, everyone. This is Habibur Rahman Russell, students of National University. I hope you all are doing well by the grace of Almighty Allah. Today, we are going to learn the use of modal expression have to, has to, would rather, and had better. By the end of the class, we will be able to use it in our daily conversations. আমি আগেই বলে রাখি, যেহেতু আমিও একজন শিক্ষার্থী, সেহেতু আমার নিজের প্র্যাকটিসের পূর্ণতার জন্য ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। সো লেটস গেট স্টার্টেড। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে বা কখন আমরা হ্যাভ টু, হ্যাজ টু, উড রাদার অর হ্যাড বেটার ব্যবহার করব। প্রথমে জেনে নিই যে হ্যাভ টু, হ্যাজ টু, উড রাদার, হ্যাড বেটার এগুলো হচ্ছে মডাল এক্সপ্রেশনস অর সেমি ভাওয়েল ভার্বস, সেমি মডাল ভার্বস, যা দ্বারা প্রয়োজন, উপদেশ বা পছন্দ বোঝাতে ব্যবহৃত হয়। আমাদের মধ্যে কনফিউশন কাজ করে আমরা কখন হ্যাভ টু, হ্যাজ টু আর উড রাদার, হ্যাড বেটার ব্যবহার করব। তো সেই দ্বন্দ্ব একবারেই দূর করে নিই আমরা এই ভিডিওটির মাধ্যমে। প্রথমে আসি হ্যাড বেটার। একটা কথা আগেই বলে রাখি, হ্যাড বেটার, উড রাদার, হ্যাভ টু, হ্যাজ টু এদের পরেই ভার্বের বেস ফর্ম বা V1 যেটাকে আমরা বলি সেটা বসে। হ্যাড বেটার প্লাস ভার্ব বেস ফর্ম। হেড বেটার কখন ব্যবহার করব? হেড বেটার যদি আমাদের বাক্যের বাংলা অর্থ এমন হয় যে ভালো হয় যদি এটা করো, না করলে ক্ষতি হতে পারে। এর উদাহরণ হিসেবে বলতে পারি, ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা। ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা। তোমার বরং ছাতা নেওয়াই ভালো। তাহলে ছাতা যদি না নিই তাহলে আমার ক্ষতি হতে পারে। কেমন? আমি বৃষ্টিতে ভিজতে পারি। পাশাপাশি আরেকটা উদাহরণ আমরা দেখি, হি হ্যাড বেটার স্টাডি, হি হ্যাড বেটার স্টাডি ফর দ্য এক্সাম। তার পরীক্ষার জন্যে পড়াশোনা করা উচিত বা তাকে পরীক্ষার জন্য পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে সে কি, তার ক্ষতিটা কী হবে? সে পরীক্ষায় অকৃতকার্য বা ফেল করবে। শর্টকাট ট্রিক হিসেবে আমরা মাথায় রাখবো যে হ্যাড বেটার দ্বারা উপদেশ এবং হালকা সতর্কবার্তা বোঝায়। করলে ভালো, না করলে বিপদও হতে পারে, এমন বাক্যে আমরা হ্যাড বেটার ব্যবহার করব। দ্বিতীয়টাতে আসি। দ্বিতীয়টা হচ্ছে হ্যাভ টু। এটার পরেও হ্যাভ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। এটাকে বলা হয় সেমি মডাল ভার্ব। হ্যাভ টু ব্যবহার হয় সাধারণত বাধ্যতামূলকভাবে করতে হবে এমনটা বুঝিয়ে থাকলে। এটাকে নিয়ম বা কর্তব্যের মধ্যে পড়ে। যেমন উদাহরণ দেখতে পাই, আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং অ্যাট 10 AM। আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং অ্যাট 10 AM। আমাকে সকাল 10টায় মিটিংয়ে হাজির হতে হবে, বাধ্যতামূলক। অথবা আমি আরেকটা উদাহরণ দেখতে পারি, শি হ্যাজ টু ফিনিশ হার HW means homework. She has to finish her homework. তাকে তার বাড়ির কাজ শেষ করতে হবে। তাহলে হ্যাভ টু প্লাস ভার্ব বেস ফর্ম ফিনিশ। শর্টকাট ট্রিক হিসেবে আমরা মাথায় রাখবো, হ্যাভ টু মানে হচ্ছে করতেই হবে, ইচ্ছা থাকুক আর না থাকুক। দেন 3 নম্বর মডাল এক্সপ্রেশন যেটা উড রাদার। উড রাদার পরেও ভার্ব বেস ফর্ম বসবে। এটা বাংলা অর্থ সাধারণত এমন বোঝায় কোনো কিছু করার চেয়ে অন্য কিছু করা বেশি পছন্দ বোঝাতে। যেমন আমি বরং এটা করতেই পছন্দ করি, এরকম কোনো বাক্য। যে এখানে একটা বাক্য দেওয়া আছে, উই উড রাদার ড্রিঙ্ক টি দ্যান কফি। যে আমরা কফির চেয়ে চা খেতে বেশি পছন্দ করি। তাহলে উড রাদার ব্যক্তিগত পছন্দ বোঝাবে এবং সাবজেক্ট হিসেবে সাধারণত আই এবং উই থাকে।
আরেকটা বাক্য আমরা দেখি, আই উড রাদার স্টে হোম দেন গো আউট। উড রাদারের পরে স্টে ভার্বে বেস ফর্ম, যে আমি বাইরে যাওয়ার চেয়ে বরং বাসায় থাকতে পছন্দ করি। শর্টকাট ট্রিক হিসেবে আমরা মাথায় রাখবো, উড রাদার ব্যবহার হবে যদি আমার ব্যক্তিগত পছন্দ বা ইচ্ছা প্রকাশ পায়, ব্যক্তিগত পছন্দ বা ইচ্ছা প্রকাশে ব্যবহৃত হয়। তো আজকের ভিডিও এইটুকু। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।